نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم. দুইবার দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রসুলপুর যুবসংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের খতমে কোরআন, খতমে খাজেগান এবং ওয়াজ ও দুয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মণ্ডলী, মোহতারাম উলামায়ে কেরাম, খুতাবা, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবকবৃন্দ, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার গলার অবস্থা একটু খারাপ, এই জন্য কথা বুঝতে যদি একটু অসুবিধা হয় এই বিষয়টা একটু মাফ করবেন আমাকে, কারণ আমি অসুস্থ হয়েছিলাম, বাকি রোগ শিফা হয়ে গেছে কিন্তু গলায় এখনো সারছে না, এজন্য গলার আওয়াজটা একটু খসখসে হয়ে গেছে আর আমি কথাও বলি একটু জোরে, এই জন্য গলা ঠিক হওয়ার চান্স পায় না আসলে। আর জোরে কথা বলি এই জন্য, হাদিসে এসেছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনাহু ওয়া আলা সাওতুহু واشتد غضبه حتى كأنه منذر جيش। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, বক্তৃতা করতেন, তখন তার চেহারা মুবারক লাল হয়ে যেত, আওয়াজ অনেক উঁচু থাকতো এবং কণ্ঠের মধ্যে একটা রাগের ভাব চলে আসতো, মনে হতো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তিনি মনে হয় তার সেনাপতি হিসাবে সৈন্যদেরকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। তাই দুনিয়াতে পরিবর্তন মিনমিন আওয়াজে আসে না, পরিবর্তন আসে শক্তিশালী কণ্ঠে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো খুব শক্তির সাথে তিনি প্রদান করতেন। এমনিতে দৈনন্দিন নসিহতের ক্ষেত্রে এত শক্তির প্রয়োজন নাই, দৈনন্দিন নসিহত আরামসে করতেন, কিন্তু খুতবা হচ্ছে যখন তিনি উম্মতের সামনে উম্মতকে দিক নির্দেশনা দিতেন। নবীর জন্য জরুরি ছিল যে তিনি কনফিডেন্ট দেখবেন, তিনি যদি দেখা যায় যে তিনি নিজেই কনফিডেন্ট না, উম্মত আত্মবিশ্বাস পাবে না। এজন্য দৈনন্দিন নসিহত আল্লাহর রাসূল এমন ভাবে দিতেন, সাহাবীরা বলতেন যে আমাদের চোখ পানিতে ভিজে যাচ্ছে,
আর খুতবা যখন দিতেন এত জুড়ে দিতেন মনে হতো রাগ করেছেন। দুইটার দুই স্টাইল। তো দৈনন্দিন নসিহত বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনি খানে খাতে বসেছেন কিছু মানুষ নিয়ে, এখানে চিৎকারের দরকার নাই। আপনি মাদ্রাসায় ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন, এটাও এক ধরনের বয়ান। তাফসীর পড়াচ্ছেন, এটাও এক ধরনের বয়ান। এখানে তো চিৎকার কিনা দরকার নেই, এখানে তো ঠিক কিনা বলার দরকার নেই। অথবা আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, এখানেও ঠিক কিনা বলার দরকার নেই। কিন্তু আমরা যখন মাঠে কথা বলি, আমরা যারা মাঠে কথা বলি, আমরা চাই আমাদের কথাগুলো শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ এবং রাষ্ট্রে রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করবে। তাই যখন আমরা ইসলামের দুশ্মনদেরকে হুঁশিয়ারি দিই, তখন জোর কণ্ঠে দিতেই হয়। কারণ আমি যদি কনফিডেন্ট দেখি, তাহলে আমার মাধ্যমে ইসলামের বাণীকেও আত্মবিশ্বাসী মনে হবে। আর আমি যদি নিন্দিন কণ্ঠে কথা বলি, তাহলে মনে হবে যে মাঠে হুজুর যারা আছেন মনে হয় দমে গেছেন। এজন্য তবে আন্দাজে চিৎকারের কোনো অর্থ হয় না। একদম মানুষ হুদাই চিৎকার করে, হুদাই চিৎকার করার কোনো দরকার হয় না। যেটা শক্তি দিয়ে বলা প্রয়োজন সেটা শক্তি দিয়ে বলবো আমরা। হাজিরিন, আজকে আমরা ঈমান বিল গায়বের উপর কথা বলব। কারণ আমি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম, এই তিনটা হরফ, হরফুল মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা এগুলোর পেছনের মধ্যে পড়ি না। আমরা ঈমান আনি যে এটা আল্লাহর আয়াত, কিন্তু অর্থ আমরা জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কুরআনের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইঙ্গিত করে বলছেন ওই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাবের ব্যাপারে অন্য কোনো লেখক, সংকলক, সম্পাদক, প্রকাশক এই দাবি কি করতে পারবেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই? দুনিয়াতে 100 বছর পর্যন্ত কোনো কিতাবের অথেন্টিসিটি টিকে না। পৃথিবীতে বলা হয় যে আধুনিক বিজ্ঞানের বাবা আদম হচ্ছেন স্যার আইজাক নিউটন। নিউটনের নাম শুনেছেন? নিউটন এত বড় বিজ্ঞানী, ঠিক 100 বছর পরে পৃথিবীতে আরেকজন মহান বিজ্ঞানী এসেছেন, আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন নিউটনকে খুবই সম্মান করে কথা বলেছেন, সম্মানের সাথে তার নাম উচ্চারণ করেছেন। কিন্তু নিউটনের অনেক কথাকে আইনস্টাইন ভুল প্রমাণিত করে গেছে। মানুষ যখন দেখেছে না আইনস্টাইনের থিওরি গুলো সত্য, নিউটনের গুলো ভুল ছিল, তখন বিজ্ঞান সামনে এগিয়েছে। মানুষ যদি জিদ ধরে বসে থাকতো না আইনস্টাইন যা বলেছেন ওইটাই আমরা থাকবো, আর নিউটন যা বলেছেন ওইটাই থাকবো, জ্ঞান কি সামনের দিকে এগুতো না। এই জন্য একমাত্র ওহীর জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানের উপর আপনি 100% কনফিডেন্ট হতে পারবেন না। তাই আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে ইসলামকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা, এই প্রবণতায় যাবেন না। বিজ্ঞান সদা পরিবর্তনশীল, আর ইসলাম যেটা আল্লাহ তাবারকা ওয়া তাআলা দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন হবে না। অতএব আল্লাহ তাবারকা ওয়া তাআলা যে কনফিডেন্সের সাথে বলেছেন, আত্মবিশ্বাস, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত প্রমাণ করে যে এই কিতাব মানুষের লেখা কোনো কিতাব নয়। মানুষের লেখা হলে সম্ভব ছিল এই কথা বলা? এমনকি কোরআন শরীফের এইরকম চ্যালেঞ্জ, এগুলোকে বলা হয় তাহাদ্দি। তাহাদ্দি মানে হচ্ছে চ্যালেঞ্জ। কোরআন শরীফে আল্লাহ তাবারকা ওয়া তাআলা শুধু কোরআন নাযিল করেছেন আর আমাদেরকে তিলাওয়াত করতে বলেছেন আর আমাদেরকে মানতে বলেছেন, এরকম নয়। বারবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। হে কাফিররা, দুনিয়ার কাফিররা, আমি আমার নবীর প্রতি যে কিতাব নাযিল করেছি, যদি এই কিতাবে কোনো সন্দেহ থাকে তাহলে পুরো কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে নিয়ে আস। তারা পারে নাই। আল্লাহ বলেছেন ফাতু বিআশারি সুওয়ারিন, তোমরা কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানিয়ে আনো। তারা পারে নাই। এরপর আল্লাহ বলেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা বানিয়ে নিয়ে আস। তারা পারে নাই। আজ পর্যন্ত টিল টুডে কোরআন শরীফের নকল বা কোরআন শরীফের এই লেহেনে, এই লেহজায় সাহিত্যের এরকম উঁচু কোন কিতাব পৃথিবীতে প্রডিউস হয় নাই। এবং
পৃথিবীতে কোনো ভাষা দীর্ঘদিন পর্যন্ত একই অবস্থায় টিকে থাকে না, ভাষা পরিবর্তন হয়। কিন্তু আপনি বাংলা ভাষা কিন্তু যে বাবা আদম থেকে চলতে এরকম নয়। বাংলা ভাষার আগে বাংলা এবং আসামিয়া ভাষা এক ভাষা ছিল, এর আগে ছিল সংস্কৃত ভাষা, এর আগে অন্য কোনো ভাষা। কিন্তু কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে বলে সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত আরবিকে আল্লাহ হেফাজত করে রেখেছে। কুরআন শরীফ যখন নাজিল হচ্ছে, মক্কার কুরাইশরা বড় পেরেশান যে আমাদের হাতে দুইটা অপশন আছে ইসলামকে মিথ্যা প্রমাণিত করা। একটা হচ্ছে নবী মুহাম্মদকে যদি আমরা মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে তো ইসলামকে আমরা পরাজিত করতে পারবো। মক্কার কাফিরদের এটা ছিল চিন্তা। আর যদি না পারি তাহলে কুরআনকে মিথ্যা প্রমাণিত করতে হবে, তাইলে আমরা ইসলামকেও পরাজিত করতে পারবো। এবার নবীর সাথে তাদের যে সমস্যার জায়গা সেটা হচ্ছে তারাও জানতো, আমরাও জানি, দুনিয়ার तमाम মানুষ জানে যে ইসলাম দুনিয়াতে প্রচার প্রসার করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল যে খুদ মক্কার মানুষ তাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে রেখেছিল। মানুষ জিজ্ঞেস করবে দুই দিন আগে তাকে বলতেছো সাদিকুল আমিন, আজকে বলতেছো মিথ্যাবাদী, এটা কেমন কথা? আল্লাহর নবীকে মিথ্যাবাদী আবু জাহেলও কখনো এটা দাবি করে নাই রাসূলুল্লাহ মিথ্যাবাদী। আবু জাহেল জানতো যে মুহাম্মদের উপর আমাদের যত অভিযোগ থাকুক তিনি মিথ্যা কখনো বলেন না, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এটা মক্কা কাফিরদেরও চিন্তা ছিল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না। এবার বাকি রইল কোরআন, যে কোরআনকে যদি কিছু করা যায়। তারা অনেক চেষ্টা চরিত্র করলো যে কোরআনকে আমরা কি বলে মিথ্যাচার করব, কি বলে অপবাদ দেব। ঠিক আছে, তারা বললো আমরা কোরআনকে বলবো জাদু। তখন আরবের অন্যান্য জাদুকররা প্রতিবাদ করলো, না না না, জাদু তো আমরা জানি আর আমরা সাক্ষী দিচ্ছি, এটা কোনো জাদু নয়। তারা বলতে চাইলে জ্যোতিষ শাস্ত্র, তৎকালীন যুগে জ্যোতিষরা ছিল কাহিন। এরা বলো না, কাহিনের কথা তো এটা লাগে না। ঠিক আছে, এটা আসাতিরুল আউয়ালিন, রূপকথার গল্প। না, দেখা যায় এটা রূপকথার গল্প তো না। ঠিক আছে, এটা তারা দাবি করলো কবিতা। না, কোরআন শরীফ তো কবিতাও না, কবিতার প্রত্যেক ছন্দ মিল থাকে। কোরআন শরীফের কোন সূরার ছন্দ মিল থাকে, মাক্কি সূরার ছন্দ মিল আছে, মাদানী সূরায় বিশাল লম্বা লম্বা আয়াত ছন্দর মিল নেই। কোরআন শরীফকে দুনিয়ার কোন শেপের মধ্যে রাখাই যায় না। এখন তাদের সবচেয়ে বড় শক্তি ছিল কবিতা। আরবরা কবিতা এবং সাহিত্যের দিক থেকে এত উঁচু লেভেলের ছিল, তারা বলতো আমরা আরবি, বাকি দুনিয়ার মানুষ আজমি। আজমি মানে হচ্ছে বুবা, যারা কথা বলতে পারে না। তারা আজকেও আমাদেরকে আজমি বলে যে তোমাদের তো কথা বলার সৌন্দর্যই নেই, কথা তো আমরা বলতে পারি। মানে আরবদের সাহিত্য, কবিতা, কথা শিল্প নিয়ে খুব গর্ব ছিল। তৎকালীন যুগে প্রত্যেক বছর মক্কা শরীফে একটা মেলা হতো। আমাদের দেশে বাণিজ্য মেলা হয় না, বই মেলা হয় না, মেলা হতো। ওই মেলাকে বলা হতো ওকাজ মেলা। ওই ওকাজ মেলায় কবিদের কবিতা নিয়ে একটা প্রতিযোগিতা হতো, কম্পিটিশন। এর মধ্যে যে 7 জন কবির কবিতা সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেত, পুরস্কার হিসাবে, সম্মান হিসাবে পরবর্তী 1 বছরের জন্য তাদের কবিতা কাবা শরীফে ঝুলিয়ে রাখা হচ্ছে। এটা জাহিলি আরবদের একটা রীতি ছিল যে ওকাজ মেলায় যে 7 জন কবির কবিতা সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা হয়েছে, এদের কবিতাকে তারা ঝুলিয়ে রাখতো কোন জায়গায়, কাবা শরীফে। তো আরবের সবচেয়ে শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরাউল কায়েস। নাম শুনেছেন ইমরাউল কায়েসের? ইমরাউল কায়েস আমাদের নবীর অনেক আগে, প্রায় বেশ কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। সম্ভবত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় নাই। আর ওই যে আরবের শ্রেষ্ঠ যে কবিরা, এই কবিদের তালিকায় সর্বশেষ যে কবিকে আরবরা শ্রেষ্ঠ কবি বলে, তার নাম হচ্ছে লাবিদ ইবনে রাবিয়া। অর্থাৎ ইসলাম আসার পরে কাবা শরীফে কবিতা টাঙ্গানো বন্ধ হয়ে গেছে। এর আগ পর্যন্ত সর্বশেষ যে আরবি কবির কবিতায় কাবা শরীফে টাঙ্গানো ছিল, ওনার নাম কি? লাবিদ ইবনে রাবিয়া। উনি আল্লাহর নবীর সমবয়সী।
ইসলামকে পরাজিত করার জন্য মক্কার কাফিররা তাকে ধরলো। নবী মুহাম্মদ বারবার আমাদেরকে চ্যালেঞ্জ করছেন যে কোরআনের মতো 10টা সূরা বানিয়ে আনো, আমরা পারি নাই। বলেছেন একটা সূরা বানিয়ে আনো, আমরা পারি নাই। তুমি দেখো ভাই, কোরআনের ছোট্ট ছোট কোনো সূরার মতো যদি কোনো সূরা বানিয়ে আনতে পারো, আমাদের ইজ্জতটা রক্ষা পাবে, ইসলামটা ইজ্জত হয়ে যাবে। লবিদ ইবনে রাবিয়া চেষ্টা শুরু করলেন। তার সামনে নকল করার জন্য দেওয়া হলো সূরাতুল কাউসার, মাত্র 3 আয়াতের সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার লবিদ ইবনে রাবিয়া কোন বর্ণনা মতে 3 মাস, কোন বর্ণনা মতে 6 মাস তার ঘরে বসে অনবরত চেষ্টা করে গেলেন। আরবের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন কবি লবিদ ইবনে রাবিয়া, তিনি আরবি, এমন না যে বাঙালি পরে আরবি শিখেছেন, না না, মূলত জন্মগত আরবি এবং কবি। তিনি কুরআন শরীফের একটা সূরাকে নকল করার জন্য 3 থেকে 6 মাস পর্যন্ত চেষ্টা করলেন। এরপরে তিনি বললেন, ওয়াল্লাহি লাইসা হাযা মিন কালামিল বাশার, কসম করে বলছি আল্লাহ, এই কুরআন কোনো মানুষের কালাম হতেই পারে না। লবিদ ইবনে রাবিয়া ইসলাম কবুল করলেন। বহু বছর পরে তিনি আর কবিতা লেখেন না। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, ভাই লবিদ, আপনি তো অনেক বড় কবি ছিলেন, আমরা ছোটকালে আপনার কত কবিতা দেখেছি শুনেছি, আপনি কি কবিতা আর একবারে লেখা বাদ দিয়ে দিয়েছেন নাকি? লবিদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওমর, আবাদাল কোরআন, কোরআনের পরেও কি আমার কবিতার আর কোনো জায়গা আছে? এই যে কোরআন শরীফের সৌন্দর্য, ভাষাগত, আপনি দেখেন দুনিয়ার অন্য কোন ভাষার অন্য কোন কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, ওই ভাষা না জানলে ওই লেখা যতই সুন্দর হোক ওটা আপনার উপর কোনো আসর করতে পারবে না। আমি আপনাকে চাইনিজ ভাষায় লেখা খুব সুন্দর একটা কবিতা দিয়ে দেবো, আপনি করতে পারবেন? সারাদিন যদি আমি যদি বলি, ভাই এই কবিতার জন্য কবি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি বলবেন রাখেন আপনার নোবেল, আমি তো পড়তেই পারতেছি, ঠিক না? কিন্তু কোরআন শরীফ একমাত্র কিতাব, এমনকি মুসলমান তো মুসলমান, কাফিররাও যখন সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনে চোখ দিয়ে পানি চলে আসে। দুনিয়াতে আমি নিজে ইন্টারভিউ শুনেছি ভিডিওতে, এরকম অনেক খ্রিস্টান, অনেক হিন্দু মানুষের যারা শুধু কোরআন শরীফের তিলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। এই যে আসর আল্লাহ কিতাবের মানুষের উপর, এবং কোরআন শরীফ যারা পাঠ করে, দেখেন আমরা সবাই ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে জানি এবং চিনি। আল্লাহর বান্দা ফুলতলি সাহেব হয়েছেন। যদি আমি যদি বলি ফুলতলি সাহেবকে ফুলতলি সাহেব করেছে তার কোন খেদমত, তাহলে এক বাক্যে বলতে পারবো, আল্লাহর কিতাব কোরআন শরীফের খেদমতের কারণে ফুলতলি সাহেব হয়েছে। বাকি তার গুণাবলী আর অসংখ্য রয়েছে, কিন্তু আল্লাহ কিতাবের সাথে অন্য কোনো কিছু তুলনা হয়? চিন্তা করে দেখেন আল্লাহর রাসূল কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে। তোমরা চাও কার ক্যারিয়ার সবচেয়ে ভালো হবে? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ক্যারিয়ার তার যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সামনে রমজান মাস আসছে, দারুল কিরাতের শাখা নিশ্চয়ই থাকবে এলাকায়। যারা শিখেন নাই ভর্তি হয়ে যাবেন, এবং যারা শিখেছেন চেষ্টা করবেন নিয়োগ এনে অন্ততপক্ষে কয়েকটা বছর আপনি শিখেছেন, যেহেতু কোরআনের হক আপনার উপরে রয়ে গেছে যে আপনি কয়েকদিন মানুষকে শিখাবেন। আর যারা মুরব্বী, এক জামানায় শিখার সুযোগ হয় নাই, আজকে এই লজ্জায় পড়েন না যে ভুল হয়ে যাবে। আপনাকে আমি আজকে এটা ভুল ভেঙে দিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ। কোরআনের মাহির মানে হচ্ছে বিশেষজ্ঞ পণ্ডিত, যে কোরআনের কিরাতও জানে, তাজউইদও জানে, তাফসীরও জানে, সবকিছু, মানে কোরআনের আলিম। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, কোরআনের বিশেষজ্ঞ পণ্ডিত, কোরআনের যারা আলিম, তাদের হাসর হবে অত্যন্ত সম্মানী নবী এবং ফেরেশতাদের সাথে।
আপনি বলবেন আমি তো আর কোরআনের পণ্ডিত নই, তো দেখে দেখি পড়তে হয়, অনেক কষ্ট করে বানান করে। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের পরের অংশ হচ্ছে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি আলাইহি শাক্কুন লাহু আজরান। আর আমার যে উম্মত কোরআন শরীফ পড়তে গিয়ে বারবার আটকে যায়, তবুও বাদ দেয় না, অনেক কষ্ট করে বানান করে করে পড়তে হয়, তবুও পড়া বাদ দেয় না, আল্লাহ তাকে ওই আলিমের চাইতে 2 গুণ বেশি সওয়াব দান করবে। এবার বলুন আমাকে, কোনো দিকে কোনো লস আছে? লস নাই। এই জন্য সূরা ফাতিহাটা কমসে কম শুদ্ধ করার নিয়ত আজ থেকে করে উঠুন, যে আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করব, এরপরে শেষের 10টা সূরা কমসে কম ফরজ তো এতটুকু ঠিক করা, নইলে তো নামাজই হবে না। আর 10 সূরায় আপনি কেন ওয়াক্ফ করবেন? 10 সূরার পরে আরো সূরা বাড়াবেন, কিন্তু কমসে কম সূরা ফাতিহা প্লাস আরো 10টা সূরা, এগুলো তো ফরজে আইন প্রত্যেক মুসলমানের উপর। শুধু দেখে দেখে পড়া নয়, শুদ্ধ করে পড়া, নইলে নামাজ কবুল হবে না। আর যদি আজকে আপনি শুদ্ধ করে পড়া শুরু করেন আর শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি মারা যান, কোনো ক্ষতি নাই। কিয়ামত পর্যন্ত আপনার রূহের উপর তালিবুল ইলম, তালিবুল কোরআন, কোরআনের শিক্ষণকারী, কোরআনের ছাত্র হিসাবে আল্লাহ আপনার রূহের উপর সওয়াব পৌঁছতে থাকবে। এবার আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ হিদায়াত হচ্ছে মুত্তাকিদের জন্য। এখানে একটা প্রশ্ন খুব জরুরি, সেটা হচ্ছে কোরআন শরীফ আসলে কার জন্য হিদায়াত? সূরা বাকারায় 2 আয়াতে আল্লাহ 2 কথা বলেছেন। একটা কথা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে কোরআন তামাম মানব জাতির জন্য হিদায়াত। আর সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব শুধু মুত্তাকিদের জন্য হিদায়াত। তাইলে আমরা কি বুঝবো আল্লাহ আসলে কার জন্য হিদায়াত? এক আয়াতে তুমি বলছো মুত্তাকিদের জন্য, আরেক আয়াতে বলেছো তারা তামাম দুনিয়া মানুষের জন্য। আমরা কোনটা বুঝবো? উলামায়ে কেরাম এই 2 আয়াতকে সমন্বয় করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন 2 কথা বলেন নাই, কথা একটাই। আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কোরআন শরীফ নাজিল হয়েছে তামাম দুনিয়ার মানুষের হেদায়েত হিসাবে, কিন্তু এখান থেকে মুত্তাকি ব্যতীত, যে আল্লাহকে ভয় পায়, সে ব্যতীত অন্য কেউ হেদায়েত নিতে আসবে না। কোরআন শরীফ তো পৃথিবী থেকে আল্লাহ উঠিয়ে নেন নাই, কোরআন শরীফ তো এখন আছে। তো দুনিয়ার তামাম কাফির কি মুসলমান হয়ে গেছে? কেবল তারাই ইসলাম মানে যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়। তাই আল্লাহর আয়াতের মধ্যে কোনো বেশকম নাই। আসলে কোরআন শরীফ এসেছে মানব জাতিকে আলো দেখানোর জন্য। আপনার ইচ্ছা আপনি অন্ধকার করে পড়ে থাকবেন, কার কি করার আছে, তাই না? এই জন্য কোরআন শরীফ হিদায়ত তামাম দুনিয়ার মানুষের জন্য, কিন্তু এখান থেকে হিদায়ত নিতে পারে কেবল সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। বেসিক কমসে কম ইসলাম মানার জন্য এতটুকু লাগবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, ওই যে ইসলামী শরীয়তের আইন কানুন, এইগুলো যদি আপনি আল্লাহকে ভয় না করেন, কেউ আপনাকে জবরদস্তি মানাতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে আপনাকে জবরদস্তি রোজা রাখাতে? আপনি বাড়িতে ডুব দিয়ে যদি পানি খেয়ে আসেন, কার বাপের ক্ষমতা আছে বুঝতে পারবে? আল্লাহর ভয় না থাকলে আমার ক্ষমতা আছে আপনাকে ফজরের নামাজ পড়ানোর, আপনি আমার ভয়ে উঠে যাবেন, কিন্তু ওযু না করে নামাজে দাঁড়িয়ে যাবেন। ক্ষমতা আছে আমার, ক্ষমতা আছে কাউকে পাক সম্পদ থেকে যাকাত দেওয়ানোর, হয়তো কেউ সুদি কারবার করে সুদ থেকে যাকাত দিয়ে দেবে। গুনাহ সওয়াব তো সওয়াব হবেই না, বড় আর কুফরি হয়ে যাবে যে আপনি সুদ থেকে যাকাত দিচ্ছেন, কত বড় নাফরমানি। অতএব ইসলামী আইন কানুন যত সুন্দর করে লেখা থাকুক না কেন, কোরআনের প্রিন্ট যত সুন্দর থাকুক না কেন, আল্লাহর নবীর হাদিস যত শ্রুতি মধুর থাকুক না কেন, বেসিক একটা জরুরত প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যে ভয় করে না, আশেপাশে 10 জন মুফতি রেখে সারাদিন ফতোয়া দিল, ইসলামের উপর আমল করার সৌভাগ্য ব্যক্তি হবে না। আল্লাহকে ভয় করা বাদ দেবেন না, আল্লাহকে ভয় করা বাদ দেবেন না। ইসলাম অর্থাৎ মানুষের ভবিষ্যৎ 2টা চাকার উপর চলে, একটা হচ্ছে আল খাউফ আর একটা হচ্ছে আল রাজা। খাউফ মানে আল্লাহকে ভয় করা, রাজা মানে আল্লাহর উপর আশা করা। এই 2টা চাকা একসাথে জরুরি কিনা? যদি শুধু আমরা আল্লাহকে ভয় করি
তাইলে সমস্যা। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন যারা গুনাহ করতে করতে নিজের অন্তরকে কালো করে ফেলেছো, তারাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোমাদের তামাম গুনাহকে মাফ করে দেবেন। জানেন তো সামনে মেরাজের তারিখ আসতেছে, তাই না? মেরাজ তো গুরুত্বপূর্ণ। মেরাজের আসল গুরুত্ব কি জানেন? মেরাজের আসল গুরুত্ব আমাদের জন্য যেটা, নবীর জন্য তো মেরাজ অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জন্য মেরাজের গুরুত্ব কোন জায়গায়? আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে তো গেছেন আল্লাহর কাছে আরশে আজিম পর্যন্ত, আমাদের জন্য গিফট কি আনছেন? আপনি যাচ্ছেন এক জায়গায়, গিফট আনবেন না, উম্মতের জন্য উপহার তো আনতে হবে। আল্লাহ নবী বলেছেন 3টা গিফট আল্লাহ আমাকে দিয়েছেন। আমার উম্মতের জন্য কয়টা দিয়েছেন? 3টা। প্রথমটা হচ্ছে সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। আল্লাহর নবী বলেছেন আমার যে উম্মত রাতে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করবে, লা কাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে এই 2 আয়াত যথেষ্ট হয়েছে। মুখস্থ করবেন কিনা, করা উচিত কিনা? পুরো রাত আপনি ঘুমাবেন, কিন্তু আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। আর 3 নম্বরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহর সাথে কি না করে, শিরক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, আমি আল্লাহ থেকে মাফ করে দেব। তার মানে আল্লাহর উপর শুধু ভয় নয়, আশা। কিন্তু বেশি আশা আর একেবারে ভয় যদি আপনি ছেড়ে দেন, সেটা নামাজও ছেড়ে দেবেন যে আল্লাহ দয়ালু মাফ করবেন, আল্লাহ দয়ালু মাফ। খ্রিস্টানরা গুমরা হয়েছে শুধু এই আগে আকিদায়, ইহুদিরা গুমরা হয়েছে এই এক আকিদায়। ইহুদিদের একটা আকীদা আছে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তানের মতো। নাউজুবিল্লাহ। তারা বলে আমরা আল্লাহর সন্তানের মতো, ওয়া আহিব্বাউ, আল্লাহর প্রিয়তম বান্দা আমরা। তো কি হইল তাতে? তারা বললো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদাত, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না, আর যদি দিতেও হয় অন্যদেরকে বোকা বানানোর জন্য একবার ঢুকাবেন, করে বের করে নিয়ে আসবেন। সেই জন্য এত মেহনত করা কি আছে, এমনিতে তো জান্নাতে যাও। চিন্তা করতে পারেন, একটা ভুল আকীদা পুরো একটা জাতিকে ডুবিয়ে বেড়াচ্ছে। ইহুদি জাতি গুমরাহ, এতে তো কোনো সন্দেহ নাই। কাফির কারা? কাফির কিভাবে বললাম? আপনি বলবেন তারা তো মুসার উম্মত। না, আপনার নবী বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, যে বালিগ ব্যক্তি আমার কথা শুনলো, আমার নাম তার কাছে পৌঁছালো, আর আমার উপর সে ঈমান আনলো, সে কাফির। সহজ। ঈমান শুধু আল্লাহর উপর নিয়ে আসতে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবকিছুর উপর আপনার ঈমান আনতে হবে। এজন্য উলামায়ে কেরাম ঈমানের পরিচয় দিয়েছেন, আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বিশ্বাস করার নাম, এবং তিনি যা কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন ওইগুলোর উপর বিশ্বাস করার নাম। তাইলে কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে আল্লাহর প্রতি আমাদের আশা এবং ভয় যদি ব্যালেন্স অবস্থায় থাকে, তাহলে গুনাহ যদি হয়ে যায় এত হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ মাফ করে দেবেন যদি গুনাহটি শিরক না হয়। আর আল্লাহর সাথে শিরক হলে আল্লাহ কখনো মাফ করবেন না। আর দ্বিতীয়ত, আল্লাহর মায়া আছে, আল্লাহর দয়া আছে, এই সকল কথার উপর বেশি ভরসা করে আবার আপনি দেখবেন গুনাহ করতে শুরু করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে তাওহীদের স্বীকৃতি দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আলটিমেটলি এক সময় সে জান্নাতে প্রবেশ করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর মায়ার সাহাবী, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে দিয়ে এই কথা বলবো? আল্লাহ নবী বলেন না, এখনো বলো না, বললে তারা আমল ছেড়ে দিবে। আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন, বললে আমল ছেড়ে দেবে। রাসূলুল্লাহ দুনিয়াতে যতদিন ছিলেন মুআজ এই হাদিস বয়ান করেন নাই, তিনি নিজে যতদিন দুনিয়াতে ছিলেন এই হাদিস বয়ান করেন নাই। মৃত্যুসজ্জায় যখন শায়িত, তখন তার ছেলে সম্ভবত বা নাতি কাউকে ডেকে তিনি বলেছেন যে আমার উপর একটা আমানত রয়ে গেছে, আল্লাহর নবীর একটা হাদিস তোমাদেরকে জানাই নাই এই ক্ষেত্রে তোমরা আমল ছেড়ে দেবে, কিন্তু যেহেতু আল্লাহর নবীর হাদিস আমার কাছে আমানত, জানানো ওয়াজিব, এই জন্য আমি বলেছি, তোমাদেরকে বলছি যে
আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে পড়বে সে জান্নাতে যাবে। কিন্তু এইটা মনে করে আবার আমল ত্যাগ করবেন না যে আল্লাহ তো গুনাহ মাফ করে দেন, তাই আর আজকে থেকে শুরু করবো মাশাআল্লাহ গুনাহ করা। না, গুনাহ মাফ করার জন্য আল্লাহ অনেক জরিয়া ওসিলা রেখেছেন। সামনে আসছে না শাবান মাস, শাবান মাসের মধ্যরাত্রি কি বলা হয়? শবে বরাত, তাই না? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যে নামে ডাকেন, নামের মধ্যে কোনো সমস্যা নেই। শবে বরাত গুরুত্ব কি জন্য? একটা কারণে, এই রাতে আল্লাহ মাফ করে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। আল্লাহ শাবান মাসের মধ্যরাতে অর্থাৎ শবে বরাতের রাতে তার পুরো সৃষ্টির দিকে, মাখলুকাতের দিকে দয়ার নজর দেন। এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে না আর যে হিংসুক নয়, হিংসুক বুঝেন তো, অন্যের ভালো দেখলে সহ্য হয় না, এই দুই কিসিমের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাদেরকে এতে মাফ করে দেন। আর সবচেয়ে বেশি মাফ করার দরজা আল্লাহ যেদিন খুলেন সেদিন হচ্ছে আরফার দিন। আরফার দিন আল্লাহ এত বেশি সংখ্যক মানুষকে মাফ করে দেন, অন্য কোনো দিন এত বেশি সংখ্যক মানুষ একসাথে মাফ পায় না। তো মাফ করার জন্য তো আল্লাহ জরিয়া রেখেছেন, কিন্তু এখানে বাধা শুধু একটাই, সেটা হচ্ছে শিরক। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আলহামদুলিল্লাহিল আযীম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বরকতে, দুআর বরকতে, সোহবতের বরকতে, নজরে কারামের বরকতে এই উম্মত ইন জেনারেল শিরক থেকে মুক্ত আছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু পাওয়া যায় দেওয়ানবাগির মতো গন্ড পীর, যেখানে গিয়ে মুরিদরা সেজদা দিয়ে দেয়, দেখেন না আপনারা? আমি নিজের চোখে এরকম গন্ড পীর দেখেছি যাদেরকে মুরিদরা সেজদা দেয়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ কাউকে সেজদা করতে পারে? সম্ভব? সম্ভব না। আপনি বলেন তাহলে ইউসুফ আলাইহিস ইসলামকে তার বাবা এবং ভাইয়েরা কেন সেজদা করেছেন? ওই শরীয়তে জায়েজ ছিল, এই শরীয়তে জায়েজ নেই। আগের শরীয়তে ইবাদতের জন্য সেজদা আলাদা ছিল, আর সম্মানের জন্য একটু ঝুঁকা, পুরোপুরি সেজদা হতো না, একটু ঝুঁকা কেউ সম্মানের জন্য ওটা করা হতো, সম্মানের জন্য সেজদা করা। কিন্তু আমাদের নবীর উপর দিন কাবিল হয়েছে, তাই আল্লাহ পাক ওই বাকি সমস্ত সেজদাকে ব্যান করে দিয়েছেন। এখন শুধু আল্লাহ ব্যতীত, ওয়াহদাহু লা শারীকা লাহু ব্যতীত কোনো মানুষ অন্য কাউকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করার অনুমতি নাই। সেজদা আমরা শুধু করবো কাকে? আল্লাহকে। তো বুঝতে পেরেছেন যে কুরআন শরীফ হিদায়াত তো তামাম মানব জাতির জন্য, কিন্তু হিদায়াত নিয়ে কারা? আল্লাহকে ভয় করে। এবার এরা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। গায়েব নিয়ে আমাদের এখানে বেজালের সীমা নেই। শুনেন, প্রথম কথা, গায়েব কি? প্রত্যেকটা মানুষের গায়েব আলাদা, আবার মানুষের গায়েব একটাও হতে পারে। উদাহরণস্বরূপ, আমার জন্য বর্তমানে সিলেট শহর গায়েব, চোখের সামনে তো নাই, আপনার জন্য গায়েব। আবার সিলেটে আমার ভাই বসে আছে, তার জন্য আপনার এলাকাটা গায়েব। এটা হচ্ছে ব্যক্তিগত লেভেল। আবার দুনিয়ার তামাম মানুষের জন্য আখিরাত গায়েব। আখিরাত তো দেখেন না এখনো, ঈমান তো এনেছেন গায়েবের উপর। আচ্ছা, সবচেয়ে বড় গায়েব কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হচ্ছে গায়েবুল গায়েব। আল্লাহকে কখনো দুনিয়াতে দেখা সম্ভব নয়। শুধু দেখেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে। তবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে দুইটা মতামত আছে যে আল্লাহর নবী সরাসরি আল্লাহর জাতে পাককে দেখেছেন নাকি আল্লাহর নূরের হিজাবকে দেখেছেন। দুইটাই মতামত আছে, এই জন্য আমি আর এই রেজাল্টের মধ্যে পড়তে চাচ্ছি না। তবে এটা জামিউ তিরমিজি কিতাবে সহিহ সনদে বর্ণিত আছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি স্বপ্নে আমার রবকে বড় সুন্দর সুরতে দেখেছি। আমার রব তার কুদরতের হাত আমার দুই কাঁধের মধ্যখানে রেখেছেন, আর আমি আমার কলিজার মধ্যে ঠান্ডা অনুভব করেছি। ওইটা খাস আল্লাহর নবীর জন্য। বুঝতে পেরেছেন? এইগুলোর আশা আমরা করাই উচিত। ওইটা নবীর জন্য খাস। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাককে দেখা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আখিরাতে দেখা সম্ভব। হাদিসে এসেছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে এবং জান্নাতে তো নিয়ামত পাবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বারবার, হে আমার বান্দারা, তোমরা কি সন্তুষ্ট? যা পেয়েছো তাতে কি সন্তুষ্ট? জান্নাতীরা বলবে এবং দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি বানান। আমরা বলি আমিন।
আল্লাহুম্মা আমিন। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে নিজাত দিয়েছো, জান্নাতে এত নিয়ামত দিয়েছো এবং মানুষের সামনে আমাদেরকে বেইজ্জত করো নাই, আমরা সন্তুষ্ট হব না, তাহলে কি হব? সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই নিয়ামতে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে আর কিছু চাও না? মানুষ বলবে, আল্লাহ আর তো চাওয়ার কিছু তো নাই, আমাদের সেন্স এর থেকে তো বেশি জায়গায় যায় না, কি না? আল্লাহ বলবেন, তোমরা কি আমাকে দেখতে চাও না? সুবহানাল্লাহ। এটা তো আমরা চিন্তা করি না যে রব তোমাকেও তো দেখা সম্ভব। হাদিসে এসেছে আল্লাহ পাক তার নূরের হিজাব উঠিয়ে দেবেন এবং পরিষ্কার আকাশ থাকলে 14 আরবি তারিখের দিবাগত রাত পূর্ণিমার চাঁদকে যেরকম ফর্সা উজ্জ্বল সুন্দর বিনা বাধায় দেখা যায়, মানব জাতি জান্নাতীরা তাদের জান্নাতি চোখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেভাবে অবলোকন করবে। এটা 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 সবচেয়ে বড় নিয়ামত। চিন্তা করতে পারে, এখন আল্লাহকে না দেখে সিজদা করছেন, তখন দেখে সিজদা করবে, সুবহানাল্লাহ। এবার কিন্তু দুনিয়াতে আমরা ঈমান এনেছি গায়েবের উপর। আপনি কি জানেন জান্নাতে আপনি যে আল্লাহকে দেখে সিজদা করবেন, এত বড় নিয়ামত, এত বড় প্রতিদান আপনি কি জন্য পাবেন? পাবেন এজন্য যে দুনিয়াতে আপনি গায়েবের উপর আল্লাহর প্রতি ঈমান এনেছেন। গায়েবের উপর ঈমান আনা ঈমানের সর্বোচ্চ স্তর। চিন্তা করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গায়েবের উপর ঈমানের কথাটি বোঝানোর জন্য একটা হাদিস বলি, খুব জরুরি, আমার প্রিয় হাদিস, আমি প্রায় বলি এই হাদিস। জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে যে আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা। 45,000, আমি আবার কথা বলতে শুরু করলে খেয়াল থেকে শেষ করে ফেলবো 45 দিন সব। আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা, হে আমার সাহাবীরা, তোমাদের কি মনে হয় আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে চমৎকার, সুন্দর, অবাক, বিস্ময়কর ঈমান কোন মাখলুকের? সবচেয়ে শ্রেষ্ঠ ঈমান বলেন না, শ্রেষ্ঠ ঈমান তো নবীর নিজের ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু একটা হচ্ছে ধরেন বিস্ময়কর ঈমান। বিস্ময়কর ঈমান মানে কি বুঝেন? ধরেন একটা ছেলের লেখাপড়া খুব ভালো, সে এসএসসি পরীক্ষা দিয়ে A+ পেয়েছে, আপনার তো এত চিন্তার কারণ নাই, সে তো বড় ভালো, আপনি জানবেন সে পাবে। আরেকটা ফেলটুস, প্রত্যেক ক্লাস মিস করে, লেখাপড়া ভালো না কিছু, ওই ছেলে A+ পেয়ে গেছে, আপনি একটু টেনশনে পড়েন, কাহিনী এই ছেলেকে, এইটা হচ্ছে আপনি অবাক হবেন। আল্লাহ নবী বলেছেন যে কার ঈমান তোমাদেরকে সবচেয়ে অবাক করে ফেলে। সাহাবীরা বড় সহজ সরল চিন্তা করতেন, সাহাবীদের মাথার মধ্যে এত ব্যাকুল নয়, তারা সরল সুজা মানুষ, সহজ। সাহাবীরা বললেন আল মালাইকা ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান সবচেয়ে বিস্ময়কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, ফেরেশতারা যদি ঈমানদার হয় এত তো অবাক হওয়ার কিছু নাই। ফেরেশতারা ঈমানদার না হলে আর কে ঈমানদার হবে? ফেরেশতারা স্বয়ং আল্লাহ পাকের কাছে অবস্থান করেন। আপনি 24 ঘন্টা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে এই করো ওই করো, এরপরেও আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, একটু আনবেটা কি? বুঝতে পেরেছেন? উদাহরণ দিচ্ছি, আমি তুলনা করছি না, আল্লাহ মাফ করুন, তুলনা করছি না, উদাহরণ দিচ্ছি। ধরেন আমার দাদা বলতে সাহেব, আমি যদি দাঁড়ান কারি না হই, আমি যদি কারি হয়ে যাই, এটাতে অবাক করার কিছু আছে যে ভাই আপনি কেমনি কারি হয়েছে? আমার বাড়িতে দাঁড়ান, আমি কারি না হলে তো বড় আর আশ্চর্য বিষয় যে তুমি বাড়ির মানুষে টিকিট পাইল না, ঠিক না? তো ফেরেশতারা ঈমান না আনলে ঈমান আনবেটাকে? আল্লাহ নবী বলেন না, ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক ঈমান নয়। সাহাবীরা বললেন ফান্নাবিয়ুন, তাহলে ইয়া রাসূলুল্লাহ নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওয়া মা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, ফেরেশতারা দুঃখিত, নবীরা ঈমানদার না হলে আর কে ঈমানদার হবেন? নবীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, 24 ঘন্টা ফেরেশতা আসছেন আর যাচ্ছেন, নবীরা ঈমান না আনলে আর আনবে কি? নবী ঈমানদার হয়ে গেলে কি এখানে তো আশ্চর্য কিছু আছে? নবী ঈমানদার না হলে বাকি দুনিয়াকে যদি ঈমানের দাওয়াত কি দিবেন? সাহাবীরা বলেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় আমরা আপনার সাহাবীরা যে আমাদের ঈমান সবচেয়ে বিস্ময়কর আপনার কাছে।
আল্লাহ নবী বলেন না, ওমা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা ইমানদার না হলে আর কে ইমানদার হবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং তোমাদের সামনে উপস্থিত। আমাকে দেখে ইমানদার হইতে পারলেন না, তাইলে আর কখন ইমানদার হবে? তোমাদের সামনে আমি আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত করতেছি, তোমাদের সামনে হুদায়বিয়ায় আমি পত্রের মধ্যে যখন হাত রেখেছি আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়েছে। তোমাদের সামনে কঙ্কর আমার হাতের মধ্যে শাহাদাবাদ করেছে, তোমাদের সামনে গাছ উপর হয়ে আমাকে সেজদা করেছে, তোমাদের সামনে উট আমার কাছে এসে বিচার দিচ্ছে, তোমাদের সামনে এত মুজিজা, ফেরেশতা নাজিল হচ্ছেন। অনেক সাহাবী কিন্তু ফেরেশতাকে দেখেছিল। তাইলে তোমরা ইমানদার না হলে কে ইমানদার হবে? সাহাবীরা বলেন তাইলে আর আমরা জানি না। আসলে আপনি কার কথা বুঝাচ্ছেন? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে বিস্ময়কর ঈমান কাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে আমার কাছে সবচেয়ে সুন্দর, আশ্চর্য, অবাক করা, চমৎকার, বিস্ময়কর ঈমান আমার সেই সকল উম্মতের যারা তোমাদের পরে দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, না দেখে শুধু কিতাবে আমার কথা পড়ে পড়ে আমার প্রতি ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা লিমান আমানা বি ওয়া তুবা সালাসা মাররাতিন আও সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম আরানি। যে আমাকে দেখে আমার প্রতি ঈমান আনলো তাকে আমি একবার স্বাগত মুবারকবাদ দিচ্ছি, আর যে না দেখে ঈমান এনেছে তাকে আমি 7 বার মুবারকবাদ দিচ্ছি। অতএব ঈমান বিল গায়েবের কত গুরুত্ব। আমাদের পুরো ঈমানটাই আসলে ঈমান বিল গায়েব। সাহাবীদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমাদের সামনে তো আল্লাহর নবী এজ এ পারসন তো উপস্থিত নাই, তাই না? রাসূলুল্লাহর প্রতি ঈমান এ করতে আমরা গায়েবের উপরই ঈমান এনেছি বলতে হবে। দ্বিতীয়ত, কবরের আযাব থেকে নিয়ে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী পুরো জিন্দেগি তো সবার সামনেই তো গায়েব। নবী রাসূল ছাড়া আল্লাহ তো ওই দৃশ্য কাউকে দেখান নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, হাদিসে এসেছে যে হে আমার সাহাবীরা, আমি চিন্তা করেছি তোমাদেরকে একবার কবরের আযাব দেখিয়ে দেব, কিন্তু পরে আমি চিন্তা করলাম যদি একবার কবরের আযাব দেখাই তাইলে তোমরা মুর্দা দাফন করা বন্ধ করে দেবে। বলি আউযুবিল্লাহ, এত কঠিন জিনিস। আল্লাহ মাফ করুক আমাদেরকে, কবরের আযাব থেকে বাঁচাক, আমরা বলি আমিন। আর শুনেন, কবরের ফিতনা সবার জন্য, কিন্তু আযাব সবার জন্য নয়। ফিতনা বলতে বাংলা ভাষায় ফিতনা নয়, বাংলা ভাষায় ফিতনা বলতে আমরা বলি মারামারি করি। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। কবরে 3টা সওয়াল সবাইকে করা হবে, এর থেকে নিস্তার নাই। কিন্তু আযাব সবাইকে দেওয়া হবে না। আযাব কাফির আর মুনাফিককে, মুমিনকে আল্লাহ আযাব দেবেন না। আর যদি বা মুমিন গুনাহগার হয় আর আল্লাহ তাকে আযাব দেওয়ার জন্য আযাব পাঠান, হাদিসে এসেছে ওই মুমিনের নামাজ, রোজা, হজ, যাকাত এবং নফল সদকা তার কবরের চারপাশে আযাব থেকে তাকে প্রোটেকশন দিয়ে রাখবে। এমনকি হাদিসে এসেছে কোরআনও কবরে এসে মাঝে মধ্যে প্রোটেকশন দেবে। আর হাসরের ময়দানে তো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে মহব্বত করে, কিয়ামতের দিন যখন সূর্য এই সৃষ্টি জগতের যে বর্তমানের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স তো ভেঙে যাবে, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই হাসরের ময়দান করবেন, কোন জায়গায় করবেন তো আমি তো জানি না, যেখানেই করুন না কেন ওই জায়গা থেকে সূর্যকে মাত্র 1 মাইলের দূরত্বে নিয়ে আসবেন। সূর্য এখন আমাদের চাইতে 15 কোটি মাইল দূরে, তবুও তাপ সহ্য করা মাঝে মধ্যে সম্ভব হয়। আর 1 মাইল দূরত্বে চিন্তা করতে পারে, ওই সময় কুরআন শরীফের কোনো সূরাকে যদি কোনো বান্দা স্পেশালি মহব্বত করে, বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে, হাদিসে এসেছে পাখির মতো ডানা মেলে ওই 2টা সূরা ওই ব্যক্তিকে ছায়া দিয়ে রাখবে। এবার যে বলছিলাম গায়েবের প্রতি ঈমান, আমাদের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন শুধুমাত্র আল্লাহর রাসূলের কথার উপর আমরা ঈমান এনেছি। কবর থেকে উঠে এসে তো কেউ বলে নাই খবরে কি হচ্ছে না হচ্ছে। আর আখিরাত তো পুরোটাই গায়েব। এজন্য গায়েবের প্রতি ঈমান আনা মুসলমানদের মুসলমান হওয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে গায়েবের প্রতি ঈমান আনা। আচ্ছা, একটা মাসলা সমাধান করে দিয়ে যায়, আপনারা অনেক সময় টেনশনে পড়ে যান। এই মাসলা নিয়ে অত্যন্ত সহজ মাসলা। আমাদের মধ্যে একটা কথা নিয়ে ঝগড়া লেগে যায়, নবী গায়েবের খবর জানেন কিনা, ঝগড়া লাগে না মাঝে মধ্যে?
অতি সহজ সমাধান। আচ্ছা আমাকে বলুন, নবী যদি গায়েবের খবর না জানেন তাহলে আপনাকে কবরের আযাবের খবর দিলেন কেমনি? ওইটা কি আপনার সামনে উপস্থিত নাকি? নবী গায়েবের খবর যদি না জানেন তাহলে তিনি নবী হতে পারবেন না। নবী তিনি যাকে আল্লাহ গায়েবের খবর জানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? নবী যদি এতটুকুই জানেন যতটুকু আমি জানি, তাহলে নবী আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য তো আছে। তিনি নবী, আমি উম্মত। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেভাবে ইলমে গায়েব জানেন, নবী বা অন্য কোনো মাখলুক সেভাবে জানেন না। এইটা পরিষ্কার রাখতে হবে। এজন্য আল্লাহর সিফত, আল্লাহর নাম হচ্ছে আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না। নবী যে ইলমে গায়েব জানেন আর আল্লাহ যে ইলমে গায়েব জানেন, ওইটার মধ্যে পার্থক্য আছে। মূল পার্থক্য হচ্ছে আল্লাহর ইলম তার নিজস্ব, নবীর ইলম আল্লাহ থেকে প্রাপ্ত। ক্লিয়ার হয়েছে? আর ঝগড়া করবেন না এগুলা নিয়ে। নবী গায়েব জানেন কিনা? জি জানেন। নাবাউন শব্দ থেকে নবী এসেছে। নাবাউন অর্থই হচ্ছে গোপন সংবাদ। আপনি যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি কি সাত আসমান জমিন আল্লাহ করে চেক করে দেখছেন নাকি মাহবুদ আছে কি নেই? থাকতে তো পারে কোন সিপাহি একটা মাহবুদ বসে আছে, কে জানে? বিশ্বাস কিভাবে করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই? কারণ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এই জন্য আমরা বিশ্বাস করেছি। নইলে অত বড় কথা অন্য কারো মুখে তো আমরা বিশ্বাস করতাম না। দুনিয়াতে কত মাহবুদ? হিন্দু ধর্মে 33 কোটি মাহবুদ। ঘন্টায় একজনের পূজা করলেও তো শেষ তো হবে না জিন্দগিতে। তো এত মাহবুদকে সরিয়ে আল্লাহর নবী আপনাকে এক মাহবুদে নিয়ে আসলেন, ঘটনা কিন্তু জটিল বিষয়। শুধু তাই নয়, ফজলে সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার একটা কাহিনী বলেছিলেন আপনার আমাকে বলতে ওয়াজে বলেছিলেন, আমিও ছোট মানুষ পাশে ছিলাম, আমার মনে আছে এখনো। তিনি বলেছিলেন যে ওই যে ভারতে তো প্রায় 1 সহস্রাব্দ হয়ে গেল ইসলামের আগমন। মোহাম্মদ বিন কাসিম প্রথমে এসেছিলেন 710 খ্রিস্টাব্দে। এরপরে তো প্রায় 1000 বছরের উপরে খ্রিস্টানরা এসেছে, আরো পরে, অনেক পরে এসেছে। তো ভারতে মুসলমানরা হিন্দুদের মধ্যে দাওয়াতি কাজ করে যত মানুষকে মুসলমান বানিয়েছেন, খ্রিস্টানরা এর থেকে কম দিনে তুলনামূলক এর থেকে বেশি হিন্দুকে খ্রিস্টান বানিয়ে নিয়েছে, কারণ তার টাকা পয়সার লোভ দেখতে। তো ভারতের একটা পত্রিকা আছে কলকাতার, নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা। নাম শুনেছেন? এখনো চলে, কিন্তু খুব বিখ্যাত পত্রিকা, সবচেয়ে বড় বাংলা পত্রিকা ভারতের এই আনন্দবাজার। তো আনন্দবাজার পত্রিকা একবার টিটকারি করে লিখিল যে ভারতে মুসলমানরা এসে ইসলামের দাওয়াতে যত কাজ করেছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের দাওয়াতে এর থেকে বেশি কাজ করতেছে। তার মানে খ্রিস্টানদের কাছে ভারতের মুসলমানরা পরাজিত হয়ে গেছে। খ্রিস্টানরা মুসলমানদেরকে হারিয়ে ফেলেছে, পরাজিত করে দিয়েছে। তো কলকাতার একজন আলিম এই কথার জবাব দিয়েছিলেন যে খ্রিস্টানরা হিন্দুদেরকে খ্রিস্টান বানায়, আর আমরা হিন্দুদেরকে কি বানাই? মুসলমান বানাই। তো খ্রিস্টানরা যে হিন্দুদেরকে খ্রিস্টান বানাইতেছে, এখানে আমাদের একটু রাগ করার আসলে কিছু নাই। কারণ হিন্দু ধর্মে খোদা হচ্ছেন 33 কোটি, খ্রিস্টান ধর্মে হচ্ছেন 3 জন। খ্রিস্টানরা 33 কোটি থেকে কমায় 3 জন এনে রাখতেছে। আমরা গোটা দিয়ে 2 জনকে ফেলে দিলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, একজনে চলে আসবে। তো আমরা তো এখানে কষ্ট পাচ্ছি। বুঝতে পেরেছেন ঘটনা? খ্রিস্টান ধর্মে তাদের, যদিও এটা তাদের বিকৃত আকীদা, খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামকে মানে এবং মানতে মানতে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো এজন্য খ্রিস্টান ধর্মের একটা বিকৃত আকীদা হচ্ছে যে খোদা হচ্ছেন 3 জন নয়, তারা বলে একের ভিতর 3, 3-এর ভিতর 1। একটা পেজ আছে, একজনের নাম হচ্ছে গড দি ফাদার, মানে আল্লাহ। তারা বলে গড দি ফাদার মানে হচ্ছে পিতা, আর গড দি সান মানে পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, বলুন নাউজুবিল্লাহ। ইসলাম বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই আর আল্লাহও কারো সন্তান। আর আরেকজন হচ্ছে গড দি হলি গোস্ট, মানে পবিত্র আত্মা, মানে জিব্রাইলকে তারা খোদা মানে। তো এই জন্য খ্রিস্টান ধর্মের একটা বিকৃত আকীদা। ইহুদিরা আবার এক আল্লাহকে মানে, আমরা যেরকম এক আল্লাহকে মানি, তারাও এক আল্লাহকে মানে। বৌদ্ধ ধর্মে খোদার কোনো বিষয় নেই, বৌদ্ধ ধর্মে কোনো খোদাই নেই।
বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে আপনার কাজের উপর আপনার পুনর্জন্ম হবে। যত ভালো কাজ করবেন আগামী জন্মতে আপনি ভালো মানুষ হবেন, আর খারাপ কাজ করলে আগামী জন্ম যখন হবে আপনার তেলাপোকা, বিচ্ছু, সাপ এগুলো হয় জন্ম হবে। তো ইসলাম আমাদেরকে একেবারে স্ট্রেট কাট একটা পথে রেখেছে। দেখুন, আরবের মুশরিকরা 313টা মূর্তি পূজা করতো না। আর এদেশে এই অঞ্চলে দুইটা ধর্মের মানুষ ছিল, বৌদ্ধ আর হিন্দু। বৌদ্ধদের কাছে কোনো খুদাই নাই, আর হিন্দুদের কাছে খুদার বাজার পুরো লেগে আছে, তাই না? তো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের মতো নিয়ামত দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম মিথ্যা খুদাকে জেটিয়ে বিদায় করে আমাদেরকে আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে গায়েবের উপর ঈমান আনার ফজিলত, যে আমরা গরুকে মা বিশ্বাস করা থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। বুঝলি, নিজের চোখে দেখেন নাই তারা গরুর পেশাব হাসে মিশেছে, এটা কুৎসিত জিনিস। তারপরে সবকিছু আপনার খুদা, গরুকে দেখলে একটা সেজদা, সাপকেও একটা, ব্যাংকেও একটা, গাছকেও একটা, এইটা করতে করতে কোমর ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক না চাইতেই আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলিম মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এবং ইসলামের দৌলত দিয়ে আল্লাহ আমাদেরকে দৌলতবান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যাদের প্রথম কোয়ালিটি কি, গায়েবের প্রতি ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। এবার চিন্তা করে দেখুন, ইসলামে ঈমান আনার পরে নামাজের চাইতে বড় কোনো ইবাদত আর আছে? আর কোনো ইবাদত নেই। কি জন্য জানেন? কারণ দুইটা, মানে আমার ভাষায়, এগুলো কোনো কিতাবের কথা না, এটা আমার কথা বলছি। আমি চিন্তা করে দেখেছি নামাজ এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ অন্য কোনো ইবাদত আপনি ডেইলি করেন না। রোজাও তো ডেইলি রাখেন না, তাই না? ডেইলি রোজা রাখেন না। যাকাত প্রত্যেক দিন দেন না, বছরে একবার, তাও সামর্থ্য থাকলে। হজ তো জিন্দগিতে একবার, তাও সামর্থ্য থাকলে, তাই না? কুরবানি দেওয়া তো ফরজ নয়, ওয়াজিব, তাও সামর্থ্য থাকলে। উমরা করা সুন্নত, তাও সামর্থ্য থাকলে। তিলাওয়াত করা সুন্নত কাজ, করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু না করা কোনো গুনাহ নয়। তাসবিহ তাহলিল তো সুন্নত, কেউ যদি না করে কোনো কবিরা গুনাহ তো হবে না। কিন্তু একমাত্র নামাজ এই ইবাদত, যে ইবাদত প্রত্যেক দিন বান্দাকে আল্লাহর সাথে জুড়ে রাখে। আপনার ইবাদত আছে, আপনার মনে পড়ে? দ্বিতীয়ত হচ্ছে নামাজ শুধু এক ইবাদত নয়, নামাজ প্যাকেজ ইবাদত। নামাজের মধ্যে তাকবীরও আছে, তাসবিহও আছে, রুকুও আছে, সাজদাও আছে, কিয়ামও আছে, কুনুতও আছে, তিলাওয়াতও আছে, দুরুদও আছে, সালামও আছে, দুআও আছে। দেখেন কতটা কথা বললাম। তাকবীর কিন্তু একটা ইবাদত। এই যে আল্লাহু আকবার বলেন, এটা কিন্তু একটা ইবাদত। তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম আছে না? তিলাওয়াত তো আছে, সূরা ফাতিহার সাথে সূরা মিলান। এরপরে রুকু সেজদা কিন্তু ইবাদত। এরপরে কিয়াম, এই যে দাঁড়ানো এরকম, এটা ইবাদত। কুনুত মানে হচ্ছে আরেকটু ঝুঁকি আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়ানো। এরপরে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সালাম আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেন না? আচ্ছা, এরপরে দোয়া আছে না, দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এমন কোন ইবাদত আছে যেটা নামাজের মধ্যে আল্লাহ ঢোকান নেই? সব। এই জন্য নামাজ এক ইবাদত না, নামাজ প্যাকেজ ইবাদত। নামাজের মধ্যে আল্লাহ সব ইবাদতকে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য নামাজের দোয়া, নামাজের পরে, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে যদি আপনি হাত উঠান দোয়া করেন, আল্লাহ পাক সেই দোয়াকে ফিরিয়ে দেন না। ফরজ ইবাদতের পরে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলেছেন, আমার বান্দা সবচেয়ে বেশি আমার নিকটে আসে ফরজ ইবাদতের মাধ্যমে। তাই ফরজ বাদ দিয়ে নফলের পেছনে ছুটবেন না। ফরজ আদায় করার পরে সুযোগ থাকলে নফলের পেছনে ছুটবেন। আর যাদের নামাজ ঠিক নাই এখনো, এই সকল ওয়াজ মাহফিল একেবারে বেকার, আপনার জন্য কোনো কাজের না। বিশ্বাস করেন, যাদের 5 ওয়াক্তের নামাজ নাই, কোনো ওয়াজ নসিহত কিচ্ছুতে কিছু কাজ হবে না। যার আমল নামায় নামাজ নাই, হাদিসে এসেছে ইন্না আউওয়ালা শাইইন, হাদিসটা ইয়াদ পড়ছি না, যে সর্বপ্রথম ইউহাসাবুল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, কিয়ামতের ময়দানে বান্দার আমল থেকে সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব নেবে সেটা হচ্ছে নামাজ। দয়া করে নামাজ বাদ দেবেন না। নামাজ মেরাজের উপহার। মেরাজের দিনে নফল রোজা রাখি কোনো লাভ হবে না যদি আপনার ফরজ নামাজটা ঠিক না থাকে। কারণ নামাজ ফরজ করার সময় আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ ফরজ করেন নাই, আল্লাহ প্রথমে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন।
মেরাজের রাতে রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে গিয়েছেন আরশে আজিমে মুলাকাত করতে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসছিলেন। রাস্তায় 6 নম্বর আসমানে নামার সময় নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, রব আপনাকে কি দিলেন? আপনার আল্লাহ কি দিয়েছেন আপনাকে উপহার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মুসা, আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য ফারাদা আলাইনা 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন। 50 না 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি নিয়ে আসলেন এটা, আপনি আবার ফেরত যান, আল্লাহর কাছে গিয়ে কমানোর চিন্তা করুন, কমানোর জন্য আবেদন করুন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, তোমার কি মত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হচ্ছে আপনি যাবেন, কারণ আসলে আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। সহিহ মুসলিম শরীফের মধ্যে পুরো হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রব, ইন্না উম্মতি দাঈফুন ফাখাফফিফ আলাইনা। আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, একটু কমাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। 45 নিয়ে ফিরে আসলেন। মুসা জিজ্ঞেস করলেন, কত কমাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না তো, 45 পড়তে পারলে 50 সমস্যা কি, একটু করতে তো হবে না। আবার যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যান, আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে দেন। কমাইতে কমাইতে তিনি মোট 9 বার আল্লাহর কাছে ফেরত গেলেন। আল্লাহ পাক 5 × 9 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আবার পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, আরো কমান, এতটুকুও পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া মুসা, ইন্নী ইসতাহইয়াতু মির রাব্বি। মুসা, আমি আর আল্লাহর কাছে আবেদন করতে নিজে লজ্জা পাইতেছি, এতটুকু থাকুক। যখন রাসূলুল্লাহ বলেন এতটুকু থাকুক, আল্লাহর পক্ষ থেকে নাদা মুনাদিন একটি আওয়াজ আসলো যে আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি। আমার বান্দাদের উপর আমি ফাইনালি নামাজকে কমিয়ে দিলাম এবং এই 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। তবে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, হে আমার নবী, আমি 50 ওয়াক্তে শ্রিঙ্ক করে 5 ওয়াক্তে দিয়েছি, কিন্তু এটা শুধু রাকাত সংখ্যা কমিয়েছে, সওয়াব কমায় নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ অরিজিনাল ওই 50 ওয়াক্তের সওয়াব তাকে দিয়ে দেব। নামাজের গুরুত্ব বুঝতে পেরেছেন? তাই বাচ্চাদেরকে নামাজ শেখান। নামাজ প্রথমত আপনার অভ্যাসের মধ্যে ঢুকতে হবে, নাইলে নামাজ পড়া বড় কঠিন বিষয়। আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, কেরামত বয়ান করতেছি না, জাস্ট আমার একটা জীবনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে, আমাদের বাড়িতে ফুলতলি সাহেবের পরিবারে ছোটকাল থেকে নামাজকে খুব শক্তি দিয়ে পড়ানো হয়। এমন নয় যে আচ্ছা বাচ্চা মানুষ পড়লে পড়লো না, কোনো অপশন নেই, নামাজ পড়তেই হবে, কোনো এখানে কোনো কথা হবে না। এই জন্য কি হয় জানেন, কয়েক বছর পরে নামাজ আপনার অভ্যাস করতে হবে। অভ্যাস হলে সুবিধা, আলাদা করে অ্যাটেম্প নিয়ে পড়তে হবে না। আলাদা অ্যাটেম্প নিয়ে পড়বেন, হঠাৎ করে অ্যাটেম্প চলে যাবে, ভুলে যাবেন, বা মনে হবে দূর পারতেছে না, কোমরে ব্যথা এটা। কিন্তু আমি নেককার মানুষ এটা বলতেছি না, নাউজুবিল্লাহ, আমরা সবাই গুনাহগার। কিন্তু আমার বাবা মা আমাকে এই শিক্ষাটুকু দিয়েছেন যে আমার অভ্যাসের মধ্যে নামাজ ঢুকিয়ে দিয়েছেন। তাই আমার এমনিতেই কতক্ষণ না খেলে মানুষের পেটে ঘুরে রাখবে, আবার কতক্ষণ না ঘুমালে ঘুম আসবে। তো আমাকে তো আলাদা এটেম নিয়ে ঘুমাতে হবে না, নর্মাল টাইমে আমি ঘুমাই, নর্মাল টাইমে উঠি। এভাবে নামাজ যদি ছোটকালে অভ্যাস হয়ে যায়, 7 বছর বয়স থেকে যদি নামাজের তাকিদ দেন, ইনশাআল্লাহ 10 নম্বর বছরে গিয়ে অভ্যাস হয়ে যাবে। দেখবেন এরপরে আপনি বলা লাগবে না, নিজের তাকিদেই নামাজ পড়বে। নামাজ যদি অভ্যাস না হয় ছোটকালে, বড় হয়ে নামাজি হওয়া এবং নামাজি হয়ে নামাজি থাকাটা বড় কঠিন। হ্যাঁ, রমজানের শেষ 10 দিন সবাই নামাজি হয়ে যায়, এটা ঠিক আছে। কিন্তু এই যে একটা ধাক্কা দিলেন, ঈদের পরে শেষ, খালাস সব চলে গেল, এরকম করবেন না। যে শবে বরাতের রাত আসছে, 100 রাকাত নফল নামাজ, আল্লাহ কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো আলিমকে জিজ্ঞেস করে দেখবেন, সারা জিন্দগির নফল ইবাদতের চাইতে 1 রাকাত ফরজ নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। কারণ শরীয়ত আপনি সেট করেন না, শরীয়ত কে সেট করেছেন? আল্লাহ। তাই আল্লাহ যেদিকে ফরজ করেছেন তার গুরুত্ব আগে, এরপরে রাসূলুল্লাহ দাইমান যেগুলোকে সুন্নত হিসাবে করেছেন, এরপরে 2 নম্বর গুরুত্ব এগুলা। নফল আপনার ইচ্ছা আপনি যেটা করেছেন ওটা 3 নম্বরে আসবে। আপনি আল্লাহর ফরজ, রাসূলের সুন্নত সব বাদ দিয়ে আপনার ইচ্ছা নফলকে সামনে নিয়ে আসলেন, এটা হবে না। তাই শবে বরাত, শবে মেরাজ, শবে কদর সব রাতে নফল ইবাদত করবেন, কিন্তু সেটা ফরজ আদায় করার পরে। যার আমলনামায় ফরজ
ফরজ নামাজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। যদি কোনো ব্যক্তি ৬-৭টা বড় বড় কবিরা গুনাহ আছে, যেমন মানুষকে হত্যা করা, জিনা করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা, এইভাবে কবিরা গুনাহ যেগুলো, মাত্র ৮-৯টা কবিরা গুনাহ আছে, ইসলামে কবিরা গুনাহ তো বেশি না। এই কবিরা গুনাহগুলো যদি কেউ বাদ দেয়, তাহলে বাকি দৈনন্দিন যে তার ছোটখাটো গুনাহ আছে, 5 ওয়াক্তের নামাজ ওই ব্যক্তির সারা দিনের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। 2 জুমার নামাজ মধ্যখানের পুরো সপ্তাহের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। আর 2 রমাদান মাস মধ্যখানের পুরো বছরের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। আর এরপরেও যদি কোনো গুনাহ বাকি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাওবার দরজা আমাদের জন্য খুলে গেছেন, যে আমার উম্মত মৃত্যুর সময় পর্যন্ত যদি, যখন গলা দিয়ে প্রাণ বের হচ্ছে ওই সময় যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তার तमाम জীবনের গুনাহকে মাফ করে দেন। কি জরুরি? প্রথমত ঈমান বিল গায়েব, আর 2 নম্বরে নামাজ। এতটুকু বক্তৃতা শেষ, কারণ টাইম শেষ। এর পরবর্তী তাফসীর অন্য কোনো সময় হবে। তাহলে কি বুঝলাম আমরা? 3টা জিনিস। একটা হচ্ছে কোরআন যার শুদ্ধ নাই, কোরআন শুদ্ধ করুন। 2 নম্বর, ঈমান পাক্কা রাখুন। আমল যদি কমজোর হয়, ঈমান পাক্কা থাকলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআতে আপনি মুক্তি পাবেন। আর 3 নম্বর, যাবতীয় ইবাদত পরে নামাজ আগে, নামাজ ছাড়া কোনো ইবাদতের দিকে বেড়ে যায়। অতএব আপনার সন্তানকে শুধু কাল থেকে নামাজি হওয়ার শিক্ষা দেন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবার তুমি মাফ করে দাও মাওলা। তোমার হাবিব আর तमाम উম্মতের মরহুমা মুমিন মুমিনাতকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এত মানুষ মাটির মাঝে বই থাকছে, তোমার কালাম, তোমার হাবিবর হাদিস শোনার লেগে আইসুন মাওলা। তোমার বান্দাগুলোরে নামাজি বানাও আল্লাহ, তার ঘর পরিবারের নামাজি বানাও আল্লাহ। দুনিয়া যতদিন রাখো আমরা রে হালাল রিজিক দিয়া মালামাল রাখিও, হারাম থেকে দূরে সরাইয়া রাখিও মৌলা। আমরা বেমারি ওদের শিফা দান করো মৌলা। আমরা মুসিবত যারা আপনার মুসিবত থেকে উদ্ধার করো। বহুত মানুষ মুশকিলের মাঝে পড়িয়া দোয়া চাইছেন, আল্লাহ মুশকিলরে আসান করে দাও। প্রত্যেকের রাস্তারে সাফ করে দাও। সামনের যে গাঁটুকর আছে তোমার কুদরত দিয়ে সহজ করে দাও মৌলা। যে খাজো আসন খাজোর মাঝে বরকত দান করো মৌলা। আল্লাহ, আমরা মা বাবা যারা জিন্দা আসুন খায়াত দাও, যারা কবরবাসী হয়েছে, খাস করে এই এলাকার তামাম মুর্দে গান্ডেল তুমি মাফ করে দাও। এই মাহফিলটা এই এলাকার মুর্দে গান রিসালের সব হিসাবে কবুল ফরমাও। তোমার বহুত বান্দা আমাদের মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা আমাদের হাত উপর হাত বানাইয়া রাখো। হর কিসিম বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে বসাইয়া রাখো আল্লাহ। আমরা দুর্ঘটনা থেকে, দুরারোগ্য বেমার থেকে, জিন এবং ইনসানের तमाम শরারত থেকে, ষড়যন্ত্র থেকে, ক্ষতি থেকে, বদ নজর থেকে বাঁচাইয়া রাখো মৌলা। এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের পাক মদিনায় নিও আল্লাহ। হজ্জে মাকবুল, জিয়ারতে মাবরুর নসিব করিও রব্বে করিম। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও। হাশরের ময়দানে তোমার হাবিবের শাফাআত আমরা নসিব করিও আল্লাহ। যার দিলের ভিতরে যে নেক আশা আছে পূরণ করে দাও। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।